দিদিরা সবাইকে প্রণাম জানাই। এগুলো কি দেখছেন? এগুলো হচ্ছে লবণ। এখানে 5 কেজির মতো লবণ রয়েছে, একদম 5 কেজি। আসলে কোনো জিনিসটাকে ছোট করে দেখা ভালো না। কেউ কেউ বলে যে খোলা লবণ খাবো কেন, খোলা লবণে ভালি থাকে, ময়লা থাকে, অনেকে বলে যে এখানে কোনো ভালিয়ে নেই, কোনো ময়লাও নেই। এই দেখেন, কোনো ভালি আছে, কোনো ময়লা আছে, কিচ্ছু নেই। এগুলা 1 কেজি হয়েছে 25 টাকা করে। তাহলে আমি 5 কেজি যদি লবণ নিই, আমি 4-5 মাস আমার চলে যায়, বা অনেক সময় আরও বেশিও লাগে, 6 মাসও যায়, এরকম সময় চলে যায়। আমি সব সময় এভাবে 5 কেজি লবণ নিয়ে রোদ্রে 3-7 দিন ধরে শুকিয়ে ঠান্ডা করে এরপরে এই বয়ম ভরে করে রাখি। এই বয়মে করে রাখলে আর লবণ পানি চলে আসে না। এভাবে বয়মে করে রেখে দিই। লবণগুলো দেখুন একদম ঝরঝরা করে নিছি রোদ্রে শুকিয়ে। তাহলে এখন আমি ঠান্ডা করে বয়ম ভরে রাখলে আর কোনো পানি আসবে না। কি সুন্দর লবণ! এই কুচরা লবণকে হেলে ফেলা করার দরকার আছে? এগুলো খাবে না, এগুলো বালি পড়ে, এগুলো ময়লা আছে, লোকেরা এই সমস্ত কথা বলে কেন? ও তো বুঝিয়ে না। এই কত সুন্দর লবণ দেখেন, কত সুন্দর লবণ। আপনারা যদি এইভাবে কলা লবণ যদি কিনে থাকেন, তাহলে রোদ্রে 3-4 দিন শুকিয়ে বারে বারে নাড়া দিবেন। রোদ্রে নাড়া দিয়ে ঘরে নিয়ে এসে ঠান্ডা করবেন। ঠান্ডা করে এভাবে বয়ম ভরে রেখে দিবেন। আপনি মাসকে মাস খান, একদম টেনশন মুক্ত। মানুষের কথা শোনার দরকার নেই। কত সুন্দর লবণগুলো, আমার খুব ভালো লাগতেছে। এত সুন্দর লবণ এভাবে কম দামে পাওয়া যায়। 1 কেজি 25 টাকা করে। 1 কেজি 25 টাকা করে আমি 5 কেজি নিয়ে ফেলছি। 5 কেজি নিয়ে একদম রোদ্রে শুকাতে দিয়ে দিছি। ওগুলো আমার অনেক মাস চলে যাবে। এভাবে আমি পরিষ্কার লবণ পাইলে কিনে ফেলি, ঝামেলা মুক্ত। এক বয়ম করে নিয়েছি, এখন আরেক বয়মে রাখতেছি। বয়মটা একটু কাট করে ধরো তো পাপি, এভাবে ধরো, নিলে আমার সুবিধা হবে। এক বয়ম নিয়েছি, এখন আরেক বয়মে রাখতেছি। এভাবে আমার অনেক মাস চলে যাবে। এখানে আপনি চাইলে একটা নিরামিষও করতে পারেন, একটা আমিষও করতে পারেন। 1 বয়ম নিরামিষ, 1 বয়ম আমিষ। বারে বারে দোকানে যাওয়ার চাইতে এইভাবে কিনে রোদে শুকিয়ে আমি রেখে দিই। আপনাদের যদি ভালো লাগে এই সিস্টেমটা, এই নিয়মটা, তাহলে আপনারাও এভাবে করবেন। আর যদি আমার কাজে যদি দেখি যে আপনাদের ভালো লাগে না, তাহলে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন। আমার কাজটা যদি আপনাদের কাছে যদি ভালো না লাগে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি চোখে দেখবেন, অপরাধ ক্ষমা করবেন। ধন্যবাদ আপনাদেরকে।